প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক আমরা ইতিমধ্যে 22তম পর্ব আমরা শেষ করেছি। 22তম পর্বের বিকল্প সমাধানটা আজকে তোমাদের আমি দেখাবো। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। প্রমাণ করো যে নির্ণায়কের মান সমান a প্লাস b প্লাস c হোল কিউব। তো আমি বিকল্প বাম পক্ষ সমান অঙ্কটা লিখলাম। লেখার পরে বিয়োগ করার পরে আমাদের এখানে প্র্যাকটিক্যালে আমরা যোগ বিয়োগ করে বীজগাণিতিক ক্যালকুলেশন করে আমরা এই ক্যালকুলেশন আমরা পেলাম। তৃতীয় কলামটা অপরিবর্তিত থাকলো। তাহলে আমরা সাইড নোটটা কি দেব? c1 প্রাইম সমান c1 মাইনাস c2, c2 প্রাইম সমান c2 মাইনাস c3। তো এখানে আমরা ক্যালকুলেশনে দেখতে পাচ্ছি প্রথম কলামে এবং দ্বিতীয় কলামে স্পষ্টত প্রথম কলামে a প্লাস b প্লাস c কমন আছে এবং দ্বিতীয় কলামে a প্লাস b প্লাস c কমন আছে। তো আমরা প্রথম কলাম থেকে a প্লাস b প্লাস c কমন বের করে নিলাম, দ্বিতীয় কলাম থেকেও a প্লাস b প্লাস c কমন বের করে নিলাম। তাহলে টোটাল মিলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার আমরা একেবারে লিখে দিতে পারি। আর শূন্যের সাথে যে কোনো সংখ্যা বা রাশি কমন নেওয়া যায়। যদি শূন্য থাকে তাহলে আমরা এভাবে কমন নিতে পারবো। তো এখন আমরা কি করব, যে এখানে আর আমরা ক্যালকুলেশন করব না। দেখা যাচ্ছে যে এই সারি বরাবর একটা শূন্য আছে, তাহলে এই ভুক্তির জন্য সরাসরি বিস্তার করলে আমাদের হয়ে যাবে। তো -1 আমরা নিলাম, নেওয়ার পরে 1-এর কলাম এইটা, সারি এইটা, এই চারটে ভুক্তি 2/2 আকারে নির্ণায়ক আমি আড়ে গুণ করে দিলাম। তারপরে এটার জন্য তো শূন্য, এটা লিখলাম না, +2a লিখলাম। লেখার পরে 2-এর কলাম এইটা, সারি এইটা, তাহলে এই চারটে ভুক্তি হচ্ছে 2/2 আকারের নির্ণায়ক। এটাকেও আমি আড় গুণন করে দিলাম, দিলে আমি এই রেজাল্ট পেলাম। তো এখানে আমি -1 দিয়ে এইগুলোরে গুণ করে দিলাম, এই রাশিগুলোরে। তারপরে +2a ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে টোটাল নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে 2b থেকে -b গেলে +b থাকে, 2a থেকে -a গেলে +a থাকে, আর c সাজিয়ে লিখলাম। এই টোটাল মিলে হলো a প্লাস b প্লাস c হোল কিউব। প্রমাণিত। আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পেরেছো।